আঙ্কেল, আমাকে বাঁচান। একটা লোক আমাকে মারার চেষ্টা করছে। কোথায়? ওই রাস্তার ওপারে, ওই বাড়িতে। কোন বাড়িতে? ও আমাকে মারার জন্য পেছনে পড়ে আছে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। এই, ওকে ভেতরে নিয়ে যাও তো। এসো, ভেতরে এসো। আন্টি, আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ, ওই যে ফোন করো। হ্যাঁ বলো বর্ষা। দিব্যা ওখান থেকে পালিয়ে গেছে স্যার। এখনো কোথায় আছে? ও একটা মেডিকেল শপ থেকে কল করেছে। সেন্ড মি দ্য মেডিকেল শপ ডিটেইলস। ইয়েস স্যার। আর বর্ষা, স্যার, সেন্ড দ্য ফোর্স টু দ্যাট প্লেস রাইট নাও। শিওর স্যার, এক্ষুনি পাঠাচ্ছি। বসো মা, এখন আর কিচ্ছু হবে না, ঘাবড়িও না। আমার খুব ভয় করছে আন্টি। না না মা, ভয় পেও না। হ্যাঁ, এখন ভয় পাওয়ার মতন কিছুই নেই। তোমার মাথায় কি হয়েছে মা? খুনি হাতুড়িটা দিয়ে আমায় আঘাত করেছে। ওহো, তোমার ভাগ্য ভালো মা, খুব সামান্য আঘাত লেগেছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না। আন্টি, ওই লোকটা। তুমি বসো, বোধহয় কোনো কাস্টমার এসেছে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে? আরে দিলীপ, তুমি? আন্টি, এখানে খুব জোরে ব্যথা করছে। আল্ট্রাসেট আছে কি? হ্যাঁ। হ্যালো ম্যাডাম, আমি এসিপি পেট্রি বলছি। দিব্যা নামের একটা মেয়ে আপনার শপ থেকে ফোন করেছিল। আপনি ওর খেয়াল রাখবেন, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমি রাস্তাতেই আছি। মেয়েটা আমাদের কাছে সেফ আছে, শুধু আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। আন্টি, হ্যাঁ, কি ব্যাপারটা কি? আমার তো মনে হচ্ছে আমাদের এলাকাতে কোনো খুনি আছে। আমাদের এলাকাতে? এটা কি করে হতে পারে? একটা মেয়ে একটু আগেই আমাদের কাছে পালিয়ে এসেছে। ও, ওই মেয়েটা এখন কোথায়? ও ভেতরেই আছে বাবা। তুমি কি করছো দিলীপ?
তাড়াতাড়ি করো। কি হলো? ও ভেতরে আছে স্যার। ব্রেক ইট, ব্রেক ইট।
ম্যাডাম আপনার মেয়ে দেখা করতে এসেছে ও কোথায়? পার্কিং এরিয়াতে। প্লিজ ফাইলটা উপরে পৌঁছে ঠিক দেবেন। আছে। এদিকে Naughty এসো girl. মা। হ্যাঁ? আমার সোনা মা। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে দিব্যা। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। এই সব কিছুর পিছনে হয়তো আমিই আছি। আর হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে আনা তো সম্ভব নয়। সকলেই নিজের বুকের মধ্যে কোনো না কোনো ক্ষত নিয়ে বেঁচে আছে। কেউ কোনো পথ খুঁজে নেয় বা কেউ সেই যন্ত্রণা নিয়েই বাঁচতে শিখে যায়। জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের কন্ট্রোলে থাকে না, আমরা কিছু করতে পারি না। আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা তো আজ আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি তার উপর নির্ভর করে দিব্যা। তবে আমরা ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নেব দিব্যা, তাই বাচ্চাটার কথা মাথায় রেখে নিলে ভবিষ্যৎ সুখের হবে। আশা করি তুমি এই ট্রেনিংয়ে এখানে অনেক কিছু শিখেছো। আমি বিশ্বাস করি তুমি এই দিনগুলো কখনো ভুলতে পারবে না। তবে আজকের দিনটা দিয়া কিন্তু সবসময় মায়ের বার্থডে হিসেবেই মনে রাখবে। তোমাকেও মনে রাখতে হবে। ওকে?